সাব্বাস লিটন কুমার দাস, সাব্বাস। এই লিটন কুমার দাস দুর্দান্ত, এই লিটন কুমার দাস অনবদ্য। এই লিটন কুমার দাস আজকে যা করে দেখালো বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনো করতে পারেনি। তবু লিটন কুমার দাস বাদ, তবু লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারলো না। দেখেন আজকে লিটন কুমার দাস 55 বলে 125 রান করেছে, স্ট্রাইক রান রেট 227, 6 মেরেছে 9টি, 4 মেরেছে 10টি। তাও লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারলো না। তার আগের ম্যাচে লিটন কুমার দাস করেছে 73 রান, দুর্দান্ত, অনবদ্য, সুন্দর। তবু লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারলো না। লিটন কুমার দাস বড্ড দেরি করে ফেলেছে, বড্ড লেট করে ফেলেছে। চ্যাম্পিয়ন ট্রফির দল দেওয়ার আগে যদি লিটন কুমার দাস এমন ভালো খেলতে পারত তাহলে কি তাকে বাদ দিত? তাহলে কি তাকে বাদ দেওয়ার চিন্তা করতে পারত? কখনো না, ইম্পসিবল, অসম্ভব। লিটন কুমার দাস খেলতো, লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফি খেলতো, ভালো কিছু করতো এবং দলের জন্য ভালো কিছু হতো। আজকে লিটন কুমার দাস সেঞ্চুরি করলো, সাথে সেঞ্চুরি করেছে তানজিদ হাসান তামিম। সে করেছে 108 রান 64 বলে। সে ছক্কা মেরেছে 8টি এবং 4 মেরেছে 6টি। এক ইনিংসে দুইজন সেঞ্চুরি করলো, অসাধারণ, দুর্দান্ত, দুর্দান্ত। যদি লিটন কুমার দাসকে নেওয়া হতো, আর যদি এই দুইজন ওপেনিং করতো, আর যদি এমন খেলা খেলতো তাহলে কেমন হতো? তাহলে দুর্দান্ত হতো না? দুর্দান্ত হতো। আজকে ঢাকা করেছে 1 উইকেট হারিয়ে 254 রান, যা বিপিএল ইতিহাসে প্রথম, যা বিপিএল ইতিহাসে সেরা ইনিংস। অন্যদিকে এই দুইজন 241 রানের জুটি করেছে, যা বিপিএল ইতিহাসে সেরা, যা বিপিএল ইতিহাসে অন্যতম। এই লিটন কুমার দাসকে কেমনে বাদ দেওয়া হলো? এই লিটন কুমার দাস আসলেই যোগ্য ছিল, আসলেই চ্যাম্পিয়ন ট্রফি খেলার মতো ছিল। যেমন ব্যাট করতেছে এবার, যেমন ব্যাট করলো আজকে, দেখার মতো, অসাধারণ, সুন্দর।